13তম মানে 13তম পর্ব আমাদের এই প্রসাদ প্রকল্প। তো আজকে কতজনের হাতে এই প্রসাদ প্রকল্প তুলে দিলেন? আজকে আমরা 156 জন আমাদের লিস্টেড যারা ছিল নথিভুক্ত, তাদের মধ্যে থেকে 156 জনকে আমরা পুষ্টিকর খাদ্য দেওয়া সেবা। নতুন অ্যাড হচ্ছে আমাদের একটা এজ লিমিট আমাদের একটা করা আছে, সেটা হচ্ছে যে একদম জন্ম থেকে আর কি, মানে 6 মাসের শিশু থেকে 13 বছর পর্যন্ত। 13 বছরের হয়ে গেলে অলরেডি আমরা সেগুলো আমাদের লিমিটের বাইরে চলে আসে, আবার নতুন আসছে এবং এমনিতে সময় তো নতুন চলে আসছে। নতুন এলে আমরা তো কাউকে ফেরাতে পারি না, আসছে তারা যাচ্ছে। দাদা, স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা যে স্বপ্নটা দেখেছি, মানে অ্যাকচুয়ালি আমরা সমাজকে সেবা করার জন্য সেখানে শিশু থেকে বৃদ্ধ এবং দুস্থ, তার সঙ্গে আমরা স্বনির্ভর প্রকল্প, আগামী দিনে আমাদের একটা আশ্রম করার পরিকল্পনা চলছে এবং সেখানে আমরা বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে সঙ্গে তাদের আমরা স্বনির্ভরতা শেখাবো, যারা তারা কিছু করতে পারে, সমাজের মধ্যে তাদেরও একটা অবদান যেন থাকে, এটা আমাদের উদ্দেশ্য আছে। আমার নাম লাড্ডু খান, আমি কুমো মেন্টার এবং আমি প্রসাদ। কতজনের বাচ্চা হাতে তুলে দিলেন আজকে? আর এখান থেকে কি মেসেজ দেবেন আজকে? মেসেজ এটাই, আমরা চাই পাশে আসতে, আরও সবাইকে আমরা আহ্বান জানাই আমাদের পাশে থাকতে। যারা এই অসহায় মানুষ আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের অনেক দুস্থ বাচ্চারা, তাদের পাশে যেন ওনারাও আসে, আমাদের আরও সাহায্য করেন, সহযোগিতা করেন, আমাদের আরও উৎসাহিত করেন, এটাই আমার কথা। আপনার নাম? আমার নাম সন্ধ্যা অধিকারী। কি পদে আছেন? সেক্রেটারি। প্রকল্পের সম্বন্ধে বলা মানে কি, বহু দুস্থ বাড়ির শিশুরা আছে যারা ভালো খাবার দাবার পায় না, অথচ সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় শিশুদের ভালো খাবার খাওয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া। সেখানেই ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। তাহলে তারা তো ভবিষ্যৎ, আমাদের উত্তরসূরি তারাই। অতএব যদি তাই হয়, তাহলে তারাই যদি রুগ্ন হয়ে যায়, তাদেরকে পুষ্টিকর খাদ্য দেওয়ার একটা প্রয়াস আমরা চেষ্টা করি। আমাদের বহু প্রকল্প আছে, 12টা প্রকল্প আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা মনে করি আমি, সেটা হচ্ছে যে যারা দুস্থ একদম তাদেরকে খাদ্যদ্রব্য দেওয়া, আহার প্রকল্প আছে। যারা অসুস্থ, অথচ চিকিৎসা করতে পারে না, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্যে শুশ্রূষা প্রকল্প আছে। এমনকি এমন প্রকল্পও রয়েছে, কোনো হঠাৎ করে কোনো মহিলা যদি বিপদে পড়ে, তখন তাকে রেস্কিউ করার জন্যে 24 আওয়ার্স আমাদের সার্ভিস আছে, যেটা নাম হচ্ছে আস্থা, সেটাও আছে। আমরা চালিয়ে যাচ্ছি সবগুলোই একসাথে। সেগুলো করার জন্যে যে মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আস্তে আস্তে গড়ে উঠছে। আশা করছি আগামী দিনের মধ্যে আমরা পুরোপুরি একটা জায়গায় আসতে পারবো। কেমন লাগে এই কাজ করতে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কারণ আমি মনে করি এতদিন তো পেয়ে এসেছি, এই পৃথিবী আমাকে অনেক কিছু দিয়েছে, তা আমারও তো কিছু দেওয়ার কথা আছে। তা সেই হিসেবে খুব আনন্দ পাচ্ছি। আপনার নাম? আমার নাম দীপঙ্কর কুমার, আমি এই সংস্থার কার্যকরী সভাপতি।